আজকে বানাবো লোভনীয় কুলের আচার। মানে দেখেই ইচ্ছা করছে যে একটা দুটো খাই, কিন্তু না, এটা কমে যাবে। দেখো, খুব স্বাদযুক্ত কুল এটা। এই কুলের আচার খুব ভালো হবে। এটা দিদি নিয়ে এসে দিয়েছে, দিদির গাছের কুল এটা। এই কুলগুলো দিয়ে লোভনীয় টেস্টি টেস্টি আচার বানাবো, যেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। রাধে রাধে বন্ধুরা, আজকে দেখো কুলের আচার করতে এই মশলা আমি শুকনো কড়াই দিয়ে দেবো, দিয়ে ভেজে, খুব বেশি কড়া করে শুকনো কড়াই ভাজার দরকার নেই। একটা আওয়াজ হচ্ছে ফুটফুট করে, তার মানে ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে আমি ঢেলে নেব। কুলের আচার করতে আমি একটা বড় কড়া বসিয়েছি, সর্ষের তেল দিয়ে দেবো। আজ 3 দিন পর কুলটা আমি শুকনো করে নিয়ে এলাম। কিছুটা তেলে 5 ফোড়ন দেব। কুলগুলো একটু করে আমি ফাটিয়েছি আর উপরে ডান্টিটা ভেঙে নিয়েছি, তাহলে রসটা খুব সুন্দর করে ঢুকবে আর খেতেও স্বাদ হবে। কুলটাকে ধুয়ে 3 দিন রোদ খাইয়ে নিলে তাহলে কুলের আচারের স্বাদ দুর্দান্ত হয়। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এইবারে আমি কুলগুলো ঢেলে দেবো। কিছুটা হলুদের গুঁড়ো দেব, স্বাদ মতো নুন দেব। কুলগুলো আমার একটু সাঁতলে নেওয়া হয়েছে। এইবার সাদা বাতাসা আর আখের গুড়, এটা তোমরা তোমাদের আন্দাজ অনুপাতে দিও। আমি যেমনভাবে করি কুলের আচার, সেইটাই তোমাদেরকে শেয়ার করছি। আমি তো একটুও জল দেব না, এই গুড়টা গলে যাবে, বাতাসা গলে জল হয়ে যাবে। সেই জলেই একটু পর গুড়টা গললেই তোমরা দেখতে পাবে কিরকম একটা জল হয়ে গেছে। এটা দিদি গাছের কুল, দিদি নিয়ে এসেছিল, এটা ধুয়ে শুকনো করে আজকে আমি আচার করছি। একটু সময় নিয়ে কুলের আচারটা বানাবো, গ্যাসের ফ্লেমটা সিমেই থাকবে। এইবার মাঝে মাঝে আমি নাড়াচাড়া করে দেবো, তাহলেই আস্তে আস্তে আজকে টেস্টি টেস্টি কুলের আচার তৈরি হয়ে যাবে। আমার ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার মিক্সিতে দিয়ে আমি গুঁড়ো করে নেব। এইবার কুলের আচারটা দেখো, আমি কি একটুও জল দিয়েছিলাম? কতটা জল বেরিয়েছে। গুড়টা বাতাসা এগুলো গললেই, আর কুলের তো একটা রস আছেই, তাই জন্য আমি জলের ব্যবহার একদমই করি না। এইবার আমি গ্যাসটাকে বাড়িয়ে দেবো। গ্যাসটা এতক্ষণ আমি কমেই রেখেছিলাম। এবার বাতাসাটা একটু দেরি হচ্ছে গলতে, এই দেখো। এইবার আমি নেড়ে দেবো মাঝে মাঝে, না হলেই তলাটা যদি লেগে যায় তাহলে একটা পোড়া পোড়া গন্ধ হয়ে যাবে। এই আচারটা যখন আমি বানাই তখন অন্য কোনো কাজ না, এইটাই মন দিয়ে আমি করি। কারণ আমার ভাই, বর্মশাই, এরা খুব কুলের আচার খেতে ভালোবাসে। আমি এই কুলের আচারের রেসিপিটা আমার মার থেকে শিখেছি। আমার মা খুব সুন্দর করে কুলের আচার বানাতো, আর মা টক খেতে ভীষণ ভালোবাসতো। এই কুলের আচারটা রান্না হয়ে গেল মানেই হয়ে গেল নয়, এইটাকে রোদ্দুরে দিয়ে 2 দিন শুকনো করতে হবে, তাহলে এর স্বাদ আরও বেড়ে যাবে। আমার দিন 15 জোর এই আচারটা যাবে, তারপরে আবার বানাতে হবে। নতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল বাটনটাও অবশ্যই প্রেস করে দিও। আমি যা যা রান্না আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। কুলের আচার প্রায় তৈরি হয়ে গেছে। এবার এর থেকে বেশি শুকনো আমি করব না, কারণ আমাকে রোদ্দুরে দিতে হবে। রোদ্দুরে দিয়ে শুকনো করব। এটা আমি 2-3 দিন রোদে দেবো, তারপরেই এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, ওপর থেকে একটু ভাজা মশলা এবার ভালো করে মিশিয়ে নেব, দিয়ে ঠান্ডা করে 2-3 দিন ধরে রোদ্দুরে দেব।
দেখো বন্ধুরা, দেখেই কিন্তু জিভে জল চলে এসছে, মনে হচ্ছে বাটি করে তুলে খেতে থাকি। কিন্তু না, এটা দুদিন একটু রোদে দিলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। পরের ভিডিও পেতে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।